নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। রান্নাটা একটু ধৈর্য ধরে তোমরা পুরোটা দেখো, মাঝখান থেকে তোমরা সরে যেও না, তাহলেই তোমরা বুঝতে পারবে রান্নাটা কত সহজ এবং কত উপাদেয়। খুব সামান্য উপকরণ দিয়েই এই রান্নাটা আমি আজকে তৈরি করব। চলো তাহলে দেখে নিই কী কী লাগছে। আমি 3 ধরনের ডাল নিয়েছি, মটরের ডাল, মুগের ডাল আর মুসুরির ডাল। সম পরিমাণে ডালটাকে নিতে হবে। ডালটা শুকনো যেগুলো সেগুলো এক জায়গায় করে এটাকে খুব ভালো করে যতক্ষণ না সাদা জলটা না যাচ্ছে ততক্ষণ কচলে কচলে ধুয়ে নিতে হবে। দেখো, ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চটজলদি রান্নার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি। সব ডালটা একসঙ্গে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণটা তোমরা দেখবে যেন ডালের থেকে 1 কড় পর্যন্ত ওপরে থাকে, তাহলে পরেই বুঝতে পারবে যে জলটা সম পরিমাণে হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। সব কিছু দিয়ে কুকারটা ভালো করে আটকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। তোমরা তোমাদের গ্যাসের তাপমাত্রা অনুযায়ী সিটিটা ব্যবহার করবে, সেখানে একটাও লাগতে পারে, 2টোও লাগতে পারে। হয়ে গেছে ডালটা সেদ্ধ। এবার গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে খুব সুন্দর করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে আমি তেলে ভেজে নেব। মাছটাকে মেখে যদি একটু মিনিট 5-10 রেখে দিতে পারো তাহলে ভালো হয়। হয়ে গেছে পুরো মেখে নেওয়া। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে মাছটা ভাজলে কড়াইয়ের গায়ে লেগে যায় না। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। একটু বেশি পরিমাণে মাথা আছে বলে একবারে সবটা ভাজা যাবে না, তাই আমি দুবারে মাছটাকে ভেজে নেব। ঠিক এইভাবেই মাছগুলো যতটা পরিমাণে দেওয়া যায় ততটা পরিমাণে এটাকে সাজিয়ে দেব। একটা পিঠ যেই হয়ে যাবে তখন আমি এটাকে আবার উল্টে আর একটা পিঠ খুব ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছটা ভাজার সময় খেয়াল রাখবে যাতে তেল ছিটকে গায়ে না পড়ে, একটু সাবধানে উল্টে দেবে। মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে কড়াই থেকে তুলে নিতে হবে। এবার যে তেলটা আছে এই তেলে বাকি মাছটাকেও আমি ভেজে নেব। বাকি মাছটা ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে তাতে আমি ফোড়ন দেব। দারচিনি, ছোট এলাচ আর একটা স্টার নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজটা। স্টারটা দিলে না অসাধারণ একটা গন্ধ সেই রান্নাতে চলে আসে। হয়ে গেছে ভাজা। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেব লবণ। তবে লবণটা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে আমরা ডাল সেদ্ধের সময় কিন্তু লবণ দিয়েছি, তাই সিদ্ধ ডালের কথা মাথায় রেখে লবণটাকে দিতে হবে। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি রসুন বাটা। দেব এখানে জিরে, এখানে 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই শুকনো লঙ্কা এখানে আর দেওয়ার প্রয়োজন নেই। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে মিশিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি উঠছে, সুতরাং এই ডালের সঙ্গে আমি একটু মটরশুঁটিও মিশিয়ে নেব। মটরশুঁটিটা এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে এটাকে ভাপে সিদ্ধ করে নেব। ভাপটা সিদ্ধ হওয়ার পর একটু খুলে দেখতে হবে। দেখো সিদ্ধ এখনও হয়নি, তাই আরেকটু নাড়াচাড়া করে
আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3-এর জন্য সিদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব এটা সিদ্ধ হয়ে গেছে কি না। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে পারে মাছের মাথায় কোনো গন্ধ থাকবে না। ঠিক এইভাবে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। একটু সময় ধরে এটাকে কষাতে হবে, আর একটু সাবধানে কষাতে হবে যাতে এটা উল্টে পাল্টে পড়ে না যায়। মশলাটা যে কষানো হয়ে যাবে তখন একটু ঢাকা দিয়ে মাছটাকে আবার ভাপে একটু সিদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব, দেখো মাছটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা যে ডালটা। ডালটা দেখো এমনভাবে সিদ্ধ হবে, গলেও যাবে না, আবার সিদ্ধ হবে কিন্তু দানাগুলো থেকে যাবে। ঠিক সেইভাবে ডালটাকে সিদ্ধ করতে হবে। এবার ডালের সঙ্গে মাছের মাথা আর মশলা এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো পুরো ফুটে গেছে। এবার আমি হাফ চা চামচ চিনি মিশিয়ে দিলাম, এতে স্বাদটা অনেকটাই বাড়বে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে চিনিটা ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেশানোর জন্য এখানে কয়েক সেকেন্ড একটু ডালটাকে ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এদিকে ডালটা ফুটছে, আর সেই সময় এটাকে যদি নাড়ানো যায় তাহলে চিনিটা কিন্তু খুব স্বাভাবিকভাবে গলে যাবে। চিনিটা যখন গলে যাবে তখন স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব হাফ চা চামচ ঘি। এটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু ডালের যে স্মেলটা এবং স্বাদটা দুটোই বাড়বে। আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তোমরা এখানে ভাজা মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলে একটা বেশ বিয়ে বাড়ির স্বাদ আসে, গন্ধ আসে। সেই জন্য গরম মশলাটা এখানে মিশিয়ে নিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবে। দেখো ডালটা কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও খুব সুন্দর। ভাত, রুটি এগুলোর সঙ্গে এই ডালটা কিন্তু অনায়াসেই খাওয়া যায়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই মতামত দিয়ে জানাবে কার কেমন লেগেছে। আমি তাহলে আরও উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করে সেটা শেয়ার করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।